আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি দারুণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের বিগত কয়েক বছর ধরে এই এইচএসসি পরীক্ষায় এরকম একটি প্রশ্ন থাকে। যেহেতু বিগত প্রায় পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে, তোমাদের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা 90%। তার মানে কিরকম প্রশ্ন থাকে? প্রশ্ন হচ্ছে এরকম একটি লজিক ফাংশন দেওয়া থাকে, তারপর তোমাদেরকে বলা হয় এই লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করো। তাহলে তোমরা কিভাবে করবে? প্রথমে আমরা খেয়াল করতে হবে যে এখানে আমাদের কি কি অপারেশন আছে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি আমাদের উপর একটা হোল নট আছে, তার মানে নট, এখানে নট আছে, এখানে নট আছে, এখানে অর অপারেশন আছে, এখানে অর অপারেশন, এখানে এন্ড অপারেশন, মানে গুণের জন্য এন্ড অপারেশন, যোগের জন্য অর অপারেশন, আর বিপরীতের জন্য নট অপারেশন। তো এখন আমরা প্রথমে বের করবো যে এখানে মধ্যখানের যে অপারেশন সেটি কোন অপারেশন, মানে আমরা একটু মাঝ বরাবর অপারেশন বের করার চেষ্টা করব। তো আমরা যদি এখানে তাকাই, এখানে দেখতে পাচ্ছি এন্ড অপারেশন, মানে এন্ড অপারেশন মানে কি? গুণ করা। তো এই এন্ড এর জন্য, গুণের জন্য যে গেট ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্যাপিটাল ডি। তার মানে হচ্ছে এন্ড গেট দেখতে কেমন? এই ক্যাপিটাল ডি এর মতো। ইনপুট থাকবে, আউটপুট থাকবে, এগুলো কিসের কাজ করবে? গুণের কাজ করবে, মানে হচ্ছে a ইনটু b। তো তার মানে আমরা বুঝে নিলাম এখানে একটা এন্ড অপারেশন হবে। তাহলে তুমি প্রথমে কি করবা? প্রথমে একটি এন্ড গেট দিয়ে দিবে। দিলাম আমরা এন্ড গেট। এন্ড গেট দেওয়ার পরে তুমি একটু আলাদা করে এদিকের ইনপুট এবং এদিকের ইনপুটকে চিন্তা করবা। তাহলে আমাদের এদিকে হচ্ছে একটি ইনপুট, সেই ইনপুট হচ্ছে a প্লাস b হোল নট। তাহলে আমরা এখানে একটা ইনপুট দিতে পারি, যে ইনপুটে থাকবে হচ্ছে a প্লাস b হোল নট। আবার এদিকে যদি আমরা খেয়াল করি, এদিকে একটা ইনপুট আছে, যে ইনপুটের মধ্যে হচ্ছে a প্লাস b হোল নট, এখানে হচ্ছে a প্লাস b নট, আর এখানে হচ্ছে a প্লাস b হোল নট। এখন এদিকে যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমরা এন্ড এর জন্য এন্ড গেট দিলাম, কিন্তু একটু ভালো করে দেখো আমাদের সবার উপরে একটি হোল বার আছে। তো সবার উপরে হোল বার থাকা মানে আমার এই গেটের উপরে হোল বার থাকা। হোল বার মানে নট, আর এই নট হচ্ছে নট গেট থেকে আসছে। অর্থাৎ আমরা জানি এরকম একটা নট গেট থাকে, যেখানে একটা ছোট্ট মাথা থাকে, আর এই নট গেটের যে মাথাটি, এই মাথাটি নটের জন্য এখানেও ব্যবহার করা যায়। তার মানে আমাদের এই এন্ড গেটের সাথে আমরা একটা নট ইউজ করলাম, তখন এটি হয়ে গেল ন্যান্ড গেট। অর্থাৎ আমরা অনেকেই জানি এখানে হচ্ছে এন্ড এ এন্ড ডি, অর্থাৎ এই এন্ড বলতে নট বোঝাচ্ছে, এই এন্ড বলতে এন্ড ডি বোঝাচ্ছে। তাহলে এন্ড গেট এবং নট গেট মিলে হচ্ছে ন্যান্ড গেট। তাহলে আমাদের এই অপারেশনে কি কি থাকলো? এন্ড থাকলো এবং নট থাকলো। তাহলে আমরা এটা লিখতে পারি। এখন দেখো তো, এইখানে এই ইনপুট যখন আমাদের এইদিকে আসবে, প্রথমে এই ইনপুট আসলো a প্লাস b নট, আরেকটা ইনপুট হচ্ছে a প্লাস b হোল নট। এই দুটো ইনপুট আসার পরে যেহেতু এন্ড, তার মানে গুণ করবে, গুণ করলো, যেহেতু উপরে একটা নট আছে তার মানে এখানে একটা হোল নট আসবে, তার মানে সবার উপরে একটা হোল নট আসবে। হ্যাঁ, দেখো তো আমাদের এই আউটপুট আসছে কিনা। তার মানে আমাদের আউটপুট এসে গেছে। এবার আমরা এইদিকে খেয়াল করবো যে আমাদের আর কোনো অপারেশন বাকি আছে কিনা। এখানে খেয়াল করো, এখানে আমাদের একটা চলক, অর্থাৎ একটা ইনপুট হচ্ছে a আর একটা ইনপুট হচ্ছে b। দুইটি ইনপুটের মাঝখানে হচ্ছে একটা অর মানে যোগ, আর একটা উপরে আছে হোল নট। তাহলে অর এবং হোল নট, তাহলে অর মানে মাছের মাথার মতো দেখতে, এবং নট মানে আবার ওই যে নটের যে মাথা, সেই মাথাটা এখানে চলে আসবে। তার মানে অর এবং নট, তাহলে কি হলো? নর হলো। তাহলে নর মানে যোগও করবে, নটও করবে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এখানে হবে একটি অর গেট যোগের জন্য, আবার এই অর গেটের মাথায় হবে নট। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি যে এখানে একটা অর গেট হবে মাছের মাথার মতো, এবং এখানে একটা নট থাকবে। তো একটা ইনপুট হচ্ছে a আর একটা ইনপুট হচ্ছে b। এই দুটি ইনপুট প্রবেশ করার পরে দুইটি যোগ করলো এবং নট করলো। এই দিকের অপারেশন আমাদের শেষ। এবার আমরা দেখব যে এই দিকে কি অপারেশন আছে। আমাদের প্রথমে দেখা যাচ্ছে a প্লাস b, তার মানে মাঝখানে অর অপারেশন। তো অর অপারেশন যেহেতু আছে, তার মানে আমাদের নিঃসন্দেহে একটি অর গেট হবে। তাহলে আমরা এখানে দিব হচ্ছে একটা অর গেট, একটা অর গেট দিলাম। এখন আমাদের কি উপরে হোল বার আছে? নাই, এজন্য আমরা হোল নট দিলাম। তার মানে একটি ইনপুট হচ্ছে a আর একটি ইনপুট হচ্ছে b নট, আর একটি ইনপুট কি? b নট। তো b নট মানে b এর উপরে নট, তার মানে আমাদের একটা অপারেশন বাকি আছে, সেটা হচ্ছে নট অপারেশন। এর অপারেশন কিন্তু শেষ। তা আমরা জানি নরমালি একটা নট অপারেশনের জন্য এরকম একটি নট গেট ইউজ করা হয়। তার মানে আমরা এখানে জাস্ট একটা নট গেট ইউজ করব। এদিকে এটি হচ্ছে b, এদিকে এটি হচ্ছে a, আর এদিকে তো a এবং b আছে।
এবার তুমি জাস্ট সংযোগ করে দাও, আমাদের একটা ইনপুট এ আর একটা ইনপুট হচ্ছে বি। তুমি এদিকে একটু দাগ টেনে দাও, তারপর জাস্ট সংযোগ করে দিয়ে দাও। এটা হচ্ছে এ থেকে গেল, তাই না? আর এটা হচ্ছে বি থেকে গেল, এটা হচ্ছে এ থেকে গেল, এটা হচ্ছে বি থেকে গেল। এই হলো আমাদের লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করার সিস্টেম। আশা করি তোমরা এটি খুব ভালো করে বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকু থাকলো। আল্লাহ হাফেজ।